আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ সূরা বাকারার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল ফাসিক ফুজ্জাররা যখন চেয়ারের মালিক হয়ে যাবে তখন তারা বলবে লা তুফসিদু, আমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করি না, আমরা সংস্কার করতে আসছি। এই ফাসিক ফুজ্জাররা সংস্কারের করার নামে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রস্তাব করে, আর তারা বইলা বেড়ায় মহিলাদের জন্য বোরকা খুব ক্ষতিকর, বোরকা পরলে মহিলাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। এই ধরনের কথা আমাদের দেশের এই ধরনের চেয়ারের মালিক যারা হয়েছে তারা বলছে কি বলে নাই? আরো জোরে বলেন। এরা চায় মহিলাদেরকে রাস্তায় নামাইয়া বোরকা থেকে বের করে তারা ধর্ষণ করতে চায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরা সংস্কারপন্থী। এরা যখন ক্ষমতায় চলে যাবে, ক্ষমতা তো পরের কথা, চেয়ারের মালিক হয়ে যাবে, তারা 60টা কর্মসূচি বাস্তবায়ন করেই ছাড়বে। কার কথা? আমার আল্লাহর কথা। কথা বলেন না কেন? ভয় পাইতেছেন নাকি? কোরআনের কথা বলবো, ভয় কিসের? তারা যেই কর্মসূচিগুলো পালন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচির মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন প্রথম 2টা কর্মসূচি কি। সূরা নামল 34 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের ফাসিক ফুজ্জাররা চেয়ারের মালিক হলে, নেতা হয়ে গেলে কি করবে? 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তারা এলাকার মধ্যে অলিতে গলিতে সন্ত্রাস কায়েম করবে। কি করবে? কার কথা? আল্লাহর কথা। দেখেন কি বলে আল্লাহ, ক্বরয়াতান আফসাদুহা, তারা মহল্লার মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য সন্ত্রাস বাহিনী কায়েম করবে। 2 নম্বর ওয়াজআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা 2 নম্বর কর্মসূচি পালন করবে। ওই ফাসিক ফুজ্জার লোকেরা তাদের গদি ঠিক রাখার জন্য, চেয়ার ঠিক রাখার জন্য তারা এলাকার মধ্যে সম্মানিত ব্যক্তি যারা আছে তাদেরকে বাছাই কইরা অপদস্থ করবে, অপমানিত করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে। শুধু তাই নয়, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া রাখবে। আমার ভাইয়েরা, 3 নম্বর কর্মসূচি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর এবং 4 নম্বর কর্মসূচিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 205 নম্বর আয়াতে সতর্ক করে দিয়ে বলতেছেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা 3 নম্বর এবং 4 নম্বর কর্মসূচিগুলা কিভাবে বাস্তবায়ন করবে। দেখো, সমাজের রাষ্ট্রের যত সম্পদ আছে, এই সমাজের রাষ্ট্রের সম্পদগুলো, ব্যাংকের সম্পদ, জমিনের খনিজ পদার্থের যত সম্পদ আছে, সমস্ত সম্পদগুলো তারা কুক্ষিগত করবে। তারা নিজেদের নামে নেওয়ার জন্য যত ধরনের কলকৌশল আছে সব কিছু করবে। নিজের বাপের সম্পদ হিসাবে তারা ব্যবহার করবে, লকারে সম্পদ ঢুকায় রাখবে, বিদেশি সম্পদ পাচার করবে, নিজের নামে জমি জমাত লিখে নিবে। এরকম ত্রাস সৃষ্টি করে জনগণের সমস্ত সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ বলে চালিয়ে দিবে।
4 নম্বর কর্মসূচি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই ধরনের ফাসিক ফুজ্জাররা যখন চেয়ারের মালিক হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা 4 নম্বর কর্মসূচি পালন করবে। 4 নম্বর আবার 3টা কর্মসূচি পালন করবে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। 4 নম্বরে গিয়ে তারা যখন একটা কর্মসূচি পালন করবে, 4 নম্বর কর্মসূচি, তখন তারা 3টা কাজ করবে। ওই সম্পদগুলো যখন ব্যক্তিগত সম্পদে ব্যবহার করবে, সমাজের মধ্যে কিছু লোক আছে তাদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত হকের পক্ষে কথা বলার লোক আছে কি নাই? আরো জোরে বলেন। এই সমস্ত কিছু কিছু লোক যখন হকের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে কথা বলবে, তখন তারা 3টা কর্মসূচি তাৎক্ষণিকভাবে তারা বাস্তবায়ন করবে। যেমন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিআবে আবু তালেবে 3 বছর পর্যন্ত জেলখানা থেকে যখন বের হলো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাবার আঙ্গিনায় বসে বসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। এদিকে বের হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দারুন নদওয়ার বৈঠকে আবু জাহেলের নেতৃত্বে 3টা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা পদক্ষেপ নিলেন। এই সূরা আনফালের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা 3টা কর্মসূচি নিয়ে নিছে। যেহেতু আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন, সুদ ঘুষ জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেন, এই জন্য তারা 3টা কর্মসূচি নিছে। 1 নম্বর, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক, হয় আপনাকে তারা আবদ্ধ করে আবার বন্দী করে রাখবে। 1 নম্বর কি করবে? আপনি যদি কথা না বলতে পারেন একবারে পুরা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবে। আও ইয়াকতুলুক, অথবা তারা আপনাকে হত্যা করে দিবে। 3 নম্বর কর্মসূচি, আও ইয়াখরুজুক, অথবা আপনাকে দেশান্তরী করবে, দেশ থেকে বের করে অন্য দেশে পাঠিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বর কর্মসূচি তারা বাস্তবায়ন করেই ছাড়ছে, দেশ থেকে তারাই দিছে, ঠিক কিনা বলেন? এই কথা বলো নাকি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কৌশলী, এত কৌশলী। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 10 বছর পরে আবার মক্কা বিজয়ের মাধ্যমে ওই কাবার মালিক বানায়া বিজয়ী ভেসে আবার ফিরে দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা বিরোধিতা করছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশান্তরী করেছে অথবা জমিন থেকে শেষ করে দিয়েছে। পৃথিবীর মধ্যে যদি কোনো জালেম এই অবস্থা করে, যারা হকের কথা বলে, তাদেরকে যদি আপনার আবদ্ধ করে বন্ধ করে রাখে, অথবা হত্যা করে দেয়, অথবা দেশান্তরী করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন থেকে শুরু করে এই পর্যন্ত যারাই এইগুলা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাময়িক সময়ের জন্য হয়তো কষ্ট দিয়েছে, কিন্তু যারা কষ্ট দিয়েছে তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা বলে? কোরআনের আয়াতের সাথে মিল আছে তো? আল্লাহর ওয়াদার সাথে মিল আছে তো? বুঝে নিয়েন। তাহলে 4 নম্বর কর্মসূচি তারা পালন করেই ছাড়বে এবং কইরা ছাড়ছেও দেশে দুনিয়ার মধ্যে, ঠিক কিনা বলেন? 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন তারা আরো 3টা কর্মসূচি পালন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর কর্মসূচি এখানে
এই সমস্ত ফাসেক ফুজ্জারা যখন চেয়ারের মালিক হয়ে যাবে, 5 নম্বর কর্মসূচি তারা ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায়ভাবে আইন পাশ করে খারাপ কাজের বৈধতা দিয়ে দিবে, পতিতার লাইসেন্স দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। হয়তো আমাদের দেশে নাই, কিন্তু পাশের দেশে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বুঝে নিয়েন, মিলেই নিয়েন। তারা কি করবে? পতিতার লাইসেন্স দিবে, গাজার লাইসেন্স দিবে, মদের লাইসেন্স দিবে, যত ধরনের খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলা লাইসেন্স দিয়ে বৈধ কইরা দেশের মধ্যে প্রতিষ্ঠিত করে ছাড়বে। 6 নম্বর ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, যারা কোরআনের কথা বলবে, হকের কথা বলবে, ভালো কথা বলবে, কোরআন বাস্তবায়নের কথা বলবে, দেশের মধ্যে তাদেরকে মুখ বন্ধ করার জন্য আইন পাশ করে কোরআনের তাফসির বন্ধ করে দিবে, ঠিক কিনা বলে? কোরআনের কথা বলতে দিবে না, সেখানে গান বাজনা চালিয়ে দিবে, কোরআনের হক কথাগুলো বলতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের ফাসিক ফুজ্জারা কিয়ামত পর্যন্ত এরকম করবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তাফসির হবে, ওয়াজ মাহফিল হবে, আজান হবে, এইগুলা তাদের কর্ণকুহরে পৌঁছাইবে না, বরঞ্চ এইগুলা বন্ধ করার জন্য বিভিন্নভাবে আইন পাশ করে তারা সংসদের মধ্যে এটা পাশ করে বৈধতা দিয়ে দেবে, এটাকে বন্ধ করবে। 7 নম্বর কর্মসূচি ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। 7 নম্বর কর্মসূচি ভালো কাজের জন্য, মসজিদ মাদ্রাসার নির্মাণের জন্য, যদি এতিমদের জন্য আপনি তাদের কাছে হাত পাতেন, ভালো কাজ করার জন্য তাদের কাছে যদি সাহায্য সহযোগিতা করে নেন, তখন তারা ব্যঙ্গ করে বলবে, অপমান অপদস্থ তো করবেই, তারা হাতকে গুটায় নিবে, দিবে না, অপমান করবে। মসজিদের জন্য টাকা চান, দেখ 2 হাত এইভাবে রাখছে, একবার খুলবেই না, মুট করে রাখবে। তার মানে তাদের হৃদয় সংকুচিত হয়ে যায়, কিচ্ছু দিবে না। এই 7টা কর্মসূচি তারা পালন করবেই। এটা কয় নম্বরের আলামত বলছিলাম? 7 নম্বরের আলামত। আর ভূমিকম্প সহ আযাব গজব আসার 10 নম্বর কারণ ওয়াসাদাল কবিলাতু ফাসিকিন। এই ধরনের ফাসিক ফুজ্জারা যখন নেতা হয়ে যাবে, তখন ভূমিকম্প, ভূমিধস, এই আযাব একটার পর একটা আসতেই থাকবে। 10 নম্বর আলামত ওয়াকানা যাইমাল কওমি আরজিলাহুম। নিকৃষ্ট লোকগুলা সমাজের দায়িত্ব নিবে। নিকৃষ্ট যারা একবারে গাঞ্জাখোর আছে না, এরা সমাজের দায়িত্ব নিবে। আমরা সমাজের কাজ করতেছি, এই দায়িত্বগুলো নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12 নম্বর আলামত ও আকরিমুর রাজুলা মাখাফাতা শাররিহি। কোনো মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। হাজী সাহেব একজন ভালো মানুষ, তার সন্তান, তার মেয়ে 14, 15, 16 বছরের মেয়ে স্কুলে যায়, অনেক ভয় কখন কে কী করে। তো সমাজে যখন নিকৃষ্ট ব্যক্তিরা মরে দাঁড়াই থাকে, এই ফাসাদ সৃষ্টি করে, তাদের অনিষ্টতা থেকে মেয়েকে বাঁচানোর জন্য দেখবেন ওই হাজী সাহেব বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাবু ভালো আছো? অথচ নামাজে আসেন, ভালো কাজের মধ্যে নাই। তার সন্তানকে বাঁচানোর জন্য এই সম্মানিত লোকগুলা অসম্মানিত ব্যক্তিদেরকে সালাম দিয়ে শুনবে।